তো এটা হয়ে গেছে 4 গুণ 4 কি হয়েছে ওই একই ভাবে 3 গুণ 3 এবং এই 3.5 গুণ 3.5 আর 3 গুণ 3 একই ভাবে কেটে নেবো একই ভাবে এঁকে নেবো এই একই ভাবে এবার 3.5 গুণ 3.5 হাতে নিন এখানে না পারার কিছুই নেই একটু মনোযোগী হবেন পেয়ে যাবেন এখানে না পারার কিছুই নেই একটু সময় দিতে হবে মনোযোগী হতে হবে এই যে 3.5 গুণ 3.5 হাতে নিন আপনি লালটা হাতে ধরে রেখে রেখেছেন কেন কাজ হচ্ছে হলুদের লালটা হাতে কেন নিয়েছেন যারা আজকে নতুন কাগজ নিচ্ছে তাদের থেকে টাকা চেয়ে নেবেন হ্যাঁ এই যে ক্লাসটা শেষ করুন পেয়ে যাবেন আমি বলেছি 3 সেট 40 টাকা 1 সেট পেয়েছেন এখন 2 সেট পাননি পেয়ে যাবেন এই যে 3.5 গুণ 3.5 হাতে নিন ওই 4 গুণ হ্যাঁ স্কেল দিয়ে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কেটে নিতে হবে এখানে দেখুন এখন আপনি যদি স্কেল ছাড়া 4 ইঞ্চি সুন্দর করে কেটে নিতে পারেন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি তাহলে তো কোনো কথাই নেই সময় বেঁচে যাবে আপনার 3.5 গুণ 3.5 4 গুণ 4 হয়ে গেছে হয়েছে তাহলে 3.5 গুণ 3.5 একইভাবে পাস করে নিব হ্যাঁ আগে ভাঁজ তো করুন আমি প্রতিটা স্টেপই বলে দেবো তারপর যখন বুঝতে পারবেন না তখন কোশ্চেন করবে এই যে 3.5 গুণ 3.5 এটা আবার 4 বার করে নেব ভাঁজ করে একটু হোয়াইট যারা নতুন আসছেন এখনই আসলেন একটু হোয়াইট বোর্ডের দিকে তাকান হোয়াইট বোর্ডের দিকে তাকান সহজে বুঝতে পারবেন এই যে ভাঁজ করে নিলাম ভাঁজটা করলাম 4টা অংশ হয়ে গেল এবার এটা কেটে নিব কেটে 4 ভাগ করে নিব আগে নিয়মই অনেক ক্ষেত্রে হয় অনেক প্রেমিক প্রেমিকা গল্প করে যে তুমি গেলে আমার খাওয়া হয়ে যাবে মিথ্যা কথা না বলে না বলে কিনা সে সত্যি বলে হ্যাঁ এইখানে যদি আপনি না একে অন্য কারো দিয়ে এগিয়ে নেন তাহলে কি হবে এটা তো মিথ্যে কথা মিথ্যে শেখা হলো এই যে 4টা অংশ হয়ে গেছে কেটে নিয়েছি 4টা অংশ হয়ে গেছে এবার একইভাবে 2 ভাঁজ করলাম দুই ভাঁজ করলে এরকম দেখাচ্ছে এরকম দেখাচ্ছে না এবার একইভাবে একইভাবে এঁকে নেবেন আর অপ্রয়োজনীয় যে অংশটুকু আমি কেটে নেব এই যে পুরো দিয়ে দিলাম এইখানে কেটে নেব বুঝতে পারি না আবার বলুন ফুল এঁকে দেবো এটা এঁকে দিচ্ছি তো এঁকে দিচ্ছি না আপনার খাওয়াটা আমি খেলে কি আপনার পেট ভরবে আপনি খেতে পারছেন না কিছু মুখে দেবেন কিছু ছড়াবেন এটাই তো হবে প্রথমে নাকি
আমার আঁকা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এই যে এরকম হয়েছে চারটে। এই যে দেখুন, 3.5 গুণ 3.5, চারটা অংশ কাটলাম, আঁকলাম, কাটলাম, এরকম দেখাচ্ছে। কি একই ধরনের হয়েছে না? এভাবে 3 গুণ 3 একইভাবে কেটে নিবে। সাড়ে তিন গুণ বাই 3.5 হয়ে গেলে বলবেন। আঁকার সময় পেন্সিলের দাগটা যেভাবে যাবে, কাটার সময় কাঁচিটা যেন ঠিক ঠিক সেই বরাবরই যায়, তাহলে আমার সুন্দর হবে পাপড়িগুলো। আমারটা যাচ্ছে কি করে? আমি তো কাঁচি দিয়ে কাটছি। কাশিতে মনে হচ্ছে ধার কম, এই জন্য যাচ্ছে না। হ্যাঁ, 3.5 গুণ 3.5 কি হয়েছে? হয়েছে। তাহলে কি আমি 3 গুণ 3 চলে যাবো? গতদিন যেমন প্র্যাকটিস করেছেন তাহলে বাসায়, আজকেও কাইসি চালাইতে পারতেছেন। আর ক্লাস শেষে কিন্তু সবার ওই যে হোমওয়ার্ক যেটা ছিল সেটা কিন্তু দেখবো গতদিন। যারা ছিলেন না তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা ছিলেন তাদের কিন্তু 4টে ভুল করে কিন্তু দেখাতে হবে সাদা রঙের। যারা মনে করছেন আমাকে ফাঁকি দেবেন, সেটা কিন্তু আমাকে ফাঁকি দেওয়া হবে না, নিজেকে ফাঁকি দেওয়া হবে। আমরা তো ফুল কিনেন, তাই না? কিনেন না মাঝে মাঝে? শখের বসে ফুল কিনেন তো। ফুলের পাপড়ি যদি এরকম কাটা ছেঁড়া থাকে, নিন আপনি সেটা। হ্যাঁ? আমরা কিন্তু ওই বেছে বেছে নিব যে কোনটা পাপড়ি ছেঁড়া কাটা হয়নি সেটা। পাপড়ি খুলে পড়তেছে না, কাণ্ডের সাথে ফুলটা জড়া মানে জোড়া আছে এরকম। 3.5 গুণ 3.5 হয়ে গেছে। তাহলে ওই তিনটা ধরবেন এবার, 3 গুণ 3, এই যে একইভাবে একইভাবে 4 ভাগ করে নিব। এখানে 3.5 হোক বা 3 হোক বা 4 হোক, সবগুলো কিন্তু স্কোয়ার, মানে চারদিকেই সমান। সেই জন্য আমার সহজে ভাঁজ করতে সুবিধা হবে এবং কাটতে সুবিধা হবে। এই যে 2 ভাঁজ, শুধু 2 ভাঁজ করলে হবে, যেভাবে লম্বা লম্বি একবার, আড়াআড়ি একবার দিলাম, এই লম্বা লম্বি একবার দিলাম, 4টে অংশ হয়ে গেল। এরপর আমি এটা কেটে দিব। হ্যাঁ, ওই যে সাদা ফুলে যেমনটা দিছিলেন ওরকম একটু, যদি হ্যাঁ লাল কালি যদি না থাকে সেক্ষেত্রে কালো কালি দিয়ে করবেন।
এই 4টা অংশ হয়ে গেল। এবার সবগুলো একসঙ্গে করে দিই। চোর ডাকাত আর পিছনে পুলিশ আর সঙ্গে কি থাকে, এরকম খেলছিল না, ছাগল গরু মেলানো, এরকম। আমরা তো সব এখন ফোনের মধ্যেই গেম খেলি, অন্য গেম খেলি না। সে ফ্রি ফায়ার হোক আর যাই হোক, সব ফোনে। ফোন হলেই না, আর কারোর দরকার নেই, মা বাবা ভাই বোন কারোর দরকার নেই। একই ক্লাসে পড়ে কিন্তু হয়তো চেনেও না, নামও জানে না, শুধু স্কুলে যায় আর আসে। যে 2 কাজ করলাম, আর এইভাবে এঁকে নিব। এই যে গতদিন এইটা আমি দেখাইনি, যে হাফ সার্কেল করে নিয়েছিলাম, মানে অর্ধবৃত্তের মধ্যে, এই কারণে এটা অনেকের বাইরে যাচ্ছিল। আজকে দেখবেন যে করলে মানে গোল দেখাবে। ঠিক আছে, যে কালকে একটু বাইরে যাওয়ার কারণ ছিল এই যে আমি অর্ধবৃত্তের মধ্যে দেখাইনি। এখন অর্ধবৃত্তের মধ্যে যদি আপনি 3টা কপি করেন, তাহলে এটা করলেই পূর্ণ বৃত্তের মধ্যে গোলাকৃতি দেখাবে পাখিটা। সবগুলো বলতে হ্যাঁ কাটা হয়ে গেছে। ওই যে এক স্টুডেন্ট বললেন যে আমি খুব অভিজ্ঞ কাটতে। অভিজ্ঞ লাগে না, একাঙ্গুলো চিত্রে যে কাজ করবেন সেটাই ভালো হবে। এখানে 1 ঘন্টা সময় দেন, কিন্তু এর মধ্যেই মনটা দেন, দেখবেন অবশ্যই ভালো হবে। 3 গুণ 3 কাটা হয়েছে। তাহলে এখন ওই হয়ে গেলে ফুল একটা কমপ্লিট ফুল তৈরি করবে। 4টে ফুল হবে। হ্যাঁ বুঝিনি না, আমি হোয়াইট বোর্ডে একবারে থেকে 5বার রেখে দেবো, কিন্তু নিজেকে করতে হবে। হাতে যে কাজটা করছেন নিজে করুন। বাচ্চারা প্রথমে খাওয়ার সময় কি করে, কিছুটা খায়, অনেকটা ছড়াই, সেটাই ফেলে। আপনিও ফেলুন, কোনো ব্যাপার না। কতদিন ছড়াইছেন, আজকে ছড়াবেন, কালকেও ছড়াবেন, এক সময় দেখবেন যে মোটেও ছড়াচ্ছে না। অনলাইনে এগুলো দেখেন, যাদের কাইসিতে দাম নেই আমার কাছে জমা দেবেন, কালকে পানি আনবো। অনলাইনে এগুলো চেক করে দেখেন। অনলাইনে যারা ক্লাসে আছেন তাদের কি কোনো কথা বুঝতে অসুবিধা হচ্ছে বা দেখতে, বলে কোশ্চেন করতে পারেন, কোথাও যদি আটকে যান। অনলাইনে কজন আছে, কোনো কোশ্চেন করছে না, তারা এটা বুঝতে পারছে। মানে গতদিনের মতোই তো একটু তো দিবে, মানে পাপ এটা শুধু দূরে দিচ্ছে, আর তো সব একই, আর কালার আলাদা, এই দুটো শুধু আলাদা, সেটা হলো কালার আর পাপড়িটা, আর সব একই। এরকম হয়েছে, এই যে এরকম ছোটটা অন্যরকম হয়েছে। আমি যেমনটা দেখাচ্ছি তেমনটাই করেছি, কিন্তু আপনারা যেমনটা দেখছেন তেমনটা করতে পারছেন না। এর জন্য তো আগে অনেক কিছু, অনেক ধাপ পেরিয়ে আসার পর এটা ধরেছি। এটা তো প্রথমেই শুরু করতে পারতাম। হ্যাঁ? আগে তো গন্ডি কথা কিছু আমি আঁকা শেখাইনি, শিখেছি। এখন যেরকম গন্ডির মধ্যে এই সীমাবদ্ধতা দিয়ে দিচ্ছি, 4 4-এর মধ্যে 3 3 3.5। প্রথমে তো এরকম কোনো গন্ডি নিয়ম ছিল না, ছিল কি? একদম ফ্রি হ্যান্ডে যা খুশি তাই শিখিয়েছি এলোমেলো ভাবে। এখন এতদিন পরে এসে এখন পারবেন না বললে তো হবে না, আমি তো মানবো না। যে কেউ হয়তো ভালো করছে, কেউ কম ভালো করছে, সেক্ষেত্রে তো
কেউ আলাদা করে শিখছে না, তাহলে সেটা নিজের নিজের দুর্বলতা, সেটা বুঝতে হবে। হয়ে গেছে? তাহলে এইভাবে পেন দিয়ে নকশা করতে হবে। কয়টা আছে? এই যে কাগজ কেটে নিলেন, কয়টা এরকম কয়টা পেয়েছেন? টোটাল কয়টা পেয়েছেন? 3 বার কেটে, তাহলে 12টাতেই এরকম করে পেন দিয়ে লাইন টেনে নিন। এই যে মাঝখানেটা আমি বড় দিয়েছি, পাশের দুটো ছোট দিয়েছি, কিন্তু মাঝখানটা সোজা, পাশের দুটো বাঁকা। এই যে আমি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি এই ফুলটা। কাগজ কাটার পর এরকম হয়েছে, এরকম ধরনের হয়েছে, তাই না? এবার এই বৃত্তটা তো ওইখানে নেই, আমি প্রথমে প্রতিটা কাগজের মাঝখানে একটা করে বৃত্ত দিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে মাঝখান বরাবর একটা সোজা লাইন দিব, আর যে আরেক দুটো দিয়েছি সেটা একটু ছোট এবং হালকা ঘোরানো। এভাবে সবগুলো, যদি লাল কালি দিয়ে পারেন করেন, নাহলে কালো কালি দিয়ে করেন। এভাবে আমি পুরোটাই এঁকে নেব। এই যে এভাবে 12টায় অংশই করে নেন, ঠিক আছে? তারপর কিভাবে পূর্ণাঙ্গ ফুল হবে আমি পরে দেখাচ্ছি। এটা দেখুন, এটা দেখুন, এখন এর নিজের হাতেরটা দেখুন, দেখুন কেমন আছে। সবাই কি বুঝতে পারছেন কি বলেছি? যদি কাটা হয়ে যায়, একইভাবে এভাবে 12টায় কেটে নেবেন, দাগ কেটে নেবেন কলম দিয়ে, লাল কালি না হলে কালো কালি। এখন একটা কেটে আলাদা করতে যে যেন আবার কারোরটা কম পড়ে না যায়, উড়ে না যায়, সাবধানে। এই যে দেখুন, এরকম তো হয়েছে, কিন্তু এই রেখাগুলো নেই ভেতরে, তাই না? এরকম আছে, দেখেন এরকম ব্ল্যাঙ্ক আছে এখন, তাই না? তাই এরকম আঁকার পর এরকম দেখাবে। এই যে দেখুন, এরকম আছে এখন ব্ল্যাঙ্ক, আর এই রেখাগুলো দেওয়ার পর এরকম দেখাবে। তখন এই একইভাবে 12টা আছে আমার কাটা, 12টা কাগজ কাটা আছে তো, সবগুলো এরকম করে দেখে নিন এইভাবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে করুন, যেন এলোমেলো না হয়ে যায়, সুন্দর দেখায়।
হ্যাঁ না আজকে পুরো খাবারটাই খাইয়ে দেবো। বাড়িতে কি দেরি করে গেলে বাড়িটা কি অন্য লোকে নিয়ে নেবে? একটু যদি দেরি হয়ে যায় বাচ্চারাও বেশি ডিস্টার্ব করবে, তাই না? এত দুষ্টু। আমার 6টা হয়ে গেছে 12টার মধ্যে। 6টা হয়ে গেছে।